মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নারী দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কাল মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড, সে খবর তো বলবে, তবে তার আগে একটু সবশেষ যে রিপোর্টটা দর্শকরা দেখেছেন সেই রিপোর্ট ধরে যদি একটু বলতে চাই, 8 ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেটাই কিনা বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজ। তবে সেই সিরিজের দল গোছাতে কিন্তু রীতিমতো একটা বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক প্যানেল রয়েছেন। নতুন করে নাজমুল হোসেন শান্ত তো ইনজুরির একটা কনসার্ন রয়েছে, মুশফিকুর রহিম ইনজুরির কারণে ছিটকে গেছেন। তাওহিদ হৃদয়ের নাম যুক্ত হওয়ার পরে যে নামটি এসেছে সাকিব আল হাসান, জানেন যে নানা কারণেই বিশেষ করে দেশের পটভূমি পরিবর্তনের পরই কিন্তু সাকিব আল হাসানের নামটা নানা কারণে আলোচিত। এবং বিসিবির একজন নির্বাচকের সঙ্গে আজ সকালে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন সব ঠিক থাকলে হয়তোবা শেষ পর্যন্ত সাকিব আল হাসান ক্যারিবিয়ানদের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ সেখানে তিনি খেলছেন না, এবং যে কারণে বলাই যায় যে বাংলাদেশ দলের যে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে দল ঘোষণাটা অনেকটা পিছিয়ে যেতে পারে এবং সেই দলে কিন্তু একাধিক নতুন মুখ কিন্তু যুক্ত হতে পারে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটা স্বস্তির খবর শোনা গেল, সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, যে কারণে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঠিক এই মুহূর্তে ঝুঁকি নেবে কিনা বাংলাদেশের ক্রিকেট বোর্ড সেটা নিয়েও একটা শঙ্কা রয়েছে। যদ্দূর তিনি আসলে বলছেন যেমনটাও হতে পারে, হয়তো বা দলের সঙ্গে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ক্যারিবিয়ানে, হয়তো প্রথম ওয়ানডেতে তাকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় কিংবা তৃতীয় ওয়ানডেতে তাকে খেলানো হতে পারে। তবে টি-20তে নাজমুল হোসেন শান্ত খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত করেছেন। এবার যদি একটু নারী ক্রিকেটের কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের। যদি আগামী বছর যে ওয়ানডে বিশ্বকাপ সেরা 6 দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে, এবং যদি সরাসরি কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু যে 2 পয়েন্ট, অর্থাৎ 2 ম্যাচের 4টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের। ইতিমধ্যে প্রথম ম্যাচটা আসলে যেভাবে আয়ারল্যান্ডকে বাংলাদেশের টাইগ্রেসরা উড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বস্তির যে সুবাতাস, সেই স্বস্তির পালে কিন্তু কিছুটা হাওয়া লেগেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু রেকর্ড সংখ্যক রান করেছে, ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করেছে। শারমিন সুপ্তা দুর্দান্ত করেছেন, ওপেনিং পার্টনারশিপেও একটা ভালো সংগ্রহ ছিল। এবং কিছুক্ষণ আগে যেন টাইগারদের ব্যাটিং কোচ নাসির তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু একটা কথা বলেছেন যে সেই মোমেন্টাম তারা ধরে রাখতে চায় এবং পরবর্তী 2 ম্যাচের যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট বাংলাদেশের নারীরা তুলে নিতে চায়। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে জাতীয় দল এবং নারী ক্রিকেটের সবশেষ আপডেট। দেশের ক্রিকেটের সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।